ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এমন ভাষণে ভোট নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মনে করে বিএনপি। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারা আশা করছেন এখন যথাসময়ে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রকেও স্বাগত জানিয়েছে দলটি। শফিকুল হকের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। স্বৈরাচার পালিয়ে যাবার বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অবশেষে উত্তর মিলেছে কবে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে সেই ভোট। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার এমন ভাষণকে কিভাবে দেখছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি? এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির এই সদস্য বললেন, ভোটের পরিবেশ নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ ইতিবাচক। এখন রমজান শুরুর আগে ভোটের দিনক্ষণ ঠিক করে নির্বাচন কমিশন তফসিল দিবে বলেও প্রত্যাশা করেন তিনি। তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন, সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল। এই ঘোষণার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না। সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। আমরা এটাই আশা করি। শফিকুল হক, ৭১, ঢাকা।